সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, উপকৃত দুস্থ মানুষের পাশে থাকার জন্য। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এসএম জিলানী এবং রাজীব আহসানের নেতৃত্বে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে এই কাজগুলো তারা করেছেন। আপনারা দেখেছেন ঢাকায় প্রতিদিন 50 জন, 60 জন, 100 জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল। এই ডেঙ্গুর কারণ এডিস মশা। এই মশা কোথায় তৈরি হয়? নালা, নর্দমা, দুর্গন্ধময় এলাকা। এই দুর্গন্ধময় নালা, খাল, বিল পরিষ্কারের জন্য তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মীকে তারা নিয়োগ করেছিল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে লোক দেখানো নয়। আপনারা দেখেছেন ধোলাই খাল, মিরপুর মোহাম্মদপুরের যে খাল, সেইখানে দিন রাত তারা পরিশ্রম করে মশার ওষুধ ছিটিয়ে নোংরা পানি সরিয়ে তারা খাল, বিল, নালা তারা পরিষ্কার করেছে। রাজনীতি মানেই হচ্ছে মানব কল্যাণ, রাজনীতি মানেই হচ্ছে উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানো। আপনারা দেখেছেন যখন প্রবল বন্যা হয়েছে, স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত ছুটে গেছে। তারা একটা জাতীয় কমিটি করে তার মাধ্যমে ত্রাণ পৌঁছেছে। জলোচ্ছ্বাস হয়েছে, সামুদ্রিক ঝড় হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায়, অসহায় মানুষ, দুর্গত মানুষের সেবায় তারা ছুটে গেছে। বন্ধুরা আমার, আবার গণতন্ত্র ফেরানোর আন্দোলনে এরা আবার ঠিকই রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তারা গুম খুনের শিকার হয়েছে, তারা অনেক মিথ্যা মামলায় কারাগারে থেকেছে। আজকে এসএম জিলানী, রাজীবের পূর্বে যারা নেতৃত্ব ছিলেন, হাবিবুল নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মুস্তাফিজুর রহমান, এরা প্রত্যেকে সবচাইতে বিএনপির মধ্যে মামলা বেশি হাবিবুল নবী খান সোহেলের। এবং আর যাদের নাম বললাম, জিলানী, রাজীব সহ কারো 250-300 নিচে মামলা নেই। প্রত্যেকেই মামলা নিয়ে, প্রত্যেকেই এই সরকারের হাসিনা সরকারের নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, সাজার মুখোমুখি হয়ে তারা দিনাতিপাত করছে। রাষ্ট্র নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মত তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকলে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হবে। সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে। এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হয়েছে। রংপুরের তারাগঞ্জে 2 জন এই মব সংস্কৃতির শিকার হয়েছে। বন্ধুরা আমার, এইরকম পরিস্থিতি তো আমরা কামনা করতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারে। গত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি হয়েছে, সেই ঋণ খেলাপি প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষ হাজার কোটি টাকা, 3.5 লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের রিশিডিউল করে তাদেরকে আবার নবায়ন করা হয়।